শুধু বাবা শুনলো বলে বেঁচে গেলে, পাড়ার লোকেরা যদি শুনতো তুমি ছেলে হয়ে বাবাকে দিয়ে 40 টাকা দামে সিগারেট আনতে পাঠাচ্ছ, অথচ বাবাকে একটা শার্ট কিনে দিতে পারছো না, তাহলে পাড়ার লোকেরা ছ্যাঁচা করতো। নমি, তোমার আশকারা পেয়ে পেয়ে তো আজ মাথায় চেপে বসেছে। কার মাথায়? কার আবার? তোমার। আমার মাথাটা কি ফ্ল্যাট বাড়ির ছাদ যে তোদের 3 ভাই আর 3 বউকে তোলার পর ওকে তোলার মতো জায়গা থাকবে? হয়ে গেছে। তুই ঘরে যা, আমি মেজো বৌমার শাড়িটা ইস্ত্রি করতে দিয়ে তো সিগারেট নিয়ে আসছি। তোকে একবার বাগে পাই। কি করবে? ছোট বোনকে দাদা বৌদিরা মিলে বাড়ি ঝি করে রেখেছো, এরপর আর কি করবে? খেতে দেবে না, এই তো। এখনই যা খেতে দাও আমাদের। বড় বৌমা, একটা কথা বলবো? বলে ফেলুন। বলছিলাম, আমার শরীরের যা অবস্থা, হঠাৎ একটা কিছু হয়ে গেলে এই বেচারিটার মাছ খাওয়া হবে না। যে কটা দিন বেঁচে আছি আমাকে আর নমিকে দিতে হবে না। তোমার শাশুড়িকে যদি এই ছোট্ট এক টুকরো করে মাছ দিতে। কি হচ্ছে কি? তোমাদের ফেলে আমি একা একা মাছ খাবো? দিলে তো খাবেন, এখন বাজারে মাছের যা দাম। বলো দিদি ভাই। কই নমি, হাঁ করে দাঁড়িয়ে না থেকে প্লেটটা দাও, আমার খিদে পেয়েছে। যা বাজার পড়েছে না, এই বাজারে বাড়ির সকলকে মাছ দিতে গেলে একেবারে ফতুর হয়ে যেতে হবে। মা দেখো, তোমাদের জন্য তোমাদের জামাইকে নিয়ে এসেছে। এত বড় মাছ কি হবে? কি আবার হবে, খাবে। আমি তো জানি বাবা রিটায়ার করার পর রাখির টিউশনির টাকায় তোমাদের কি কষ্টে সংসার চালাতে হয়। সপ্তাহে একদিনের বেশি মাছই জোটে না। তাই দয়া দেখাতে এসছিস? দয়া কেন বলছিস? আমি কি আমার মা বাবাকে মাছ খাওয়াতে পারি না? না, পারিস না। কেন পারবে না? কেন পারবে না? কারণ আমি শুনেছি আমার দিদি, মানে আপনার সুন্দরী বউ নাকি কয়েক বছর হলো আপনার বাবা মাকে মাছ খেতে দেয় না। কথাটা কি ঠিক? না মানে ঠিক মানে হাদা কেবলার মধ্যে মানে মানে করছেন কেন? আপনি না পুরুষ মানুষ, স্পষ্ট করে আমার কথার জবাব দিন। হ্যাঁ মানে যে বাবা মা আপনাকে খাইয়ে পরিয়ে মানুষ করলো, তাদের না খাইয়ে শ্বশুর শাশুড়িকে খাবেন বলে সাত সকালে মাছ হাতে করে চলে এলেন। বাহ জামাইবাবু বাহ। তোর বিয়ে হোক তখন দেখব। হ্যাঁ দেখিস, আমি এমন একজন মানুষকে বিয়ে করব যে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষই থাকবে, মাঝপথে এরম ভেড়া হয়ে যাবে না। মা শুনলে রাখি ওকে কি বললো? আজ রাখি বলল ভবিষ্যতে ও যদি ওর বাবা মাকে মাছ না খাইয়ে আমাদের খাওয়াতে আসে, সেদিন কিন্তু আমিও বলবো। মা তুমিও রাখির মতোকে অপমান করলে। নিজের বাবা মাকে যে প্রাপ্য সম্মান দেয় না, সে অন্যের কাছে সম্মান পাবে তা তুই আশা করিস কিভাবে? শোন অনুভা, মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়ি হলো মন্দির, আর সেই মন্দিরের দেবদেবী হলো শ্বশুর শাশুড়ি। তুই আগে শ্বশুর শাশুড়িকে সেবা করে আয়, তারপর আসবে আমাদের সেবা করতে। এখন দেখছি তোমাদের বাড়িতে আর আসাই যাবে না। আসবি না কেন? নিশ্চয়ই আসবি, তবে খালি হাতে।